নমস্কার। আমরা আজও চলে এসেছি আমাদের ছাত্রছাত্রী বা অভিভাবকদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত এপিসোড নিয়ে। আপনারা প্রথম এপিসোডে দেখেছেন যে আমরা আলোচনা করেছিলাম যে আইটিআই কেন চয়েস করবে বা মাধ্যমিকের পর আইটিআই আমরা কেন করব। তো বিশেষত এই আলোচনায় আগের দিন আমি ছিলাম। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো বলার, বা আমি অভিভাবক বা ছাত্রছাত্রীদের কাছে সেই বার্তা তুলে দেওয়ার চেষ্টা করেছি পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, যার নাম আমরা দিয়েছি কেরিয়ার কাউন্সেলিং। বিশেষত আমরা প্রত্যেকেই জানি যে কোর্স কি পড়বো বা কি চয়েস করবো তার উপরেই কিন্তু ফিউচার অনেকটা ডিপেন্ড করে। ডেফিনেটলি তাকে পরিশ্রম করতে হবে বা সেই জায়গায় তাকে সেইভাবে সাস্টেন করতে হবে, সবটা ঠিক আছে। বাট কোর্স চয়েস করা কিন্তু বর্তমানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা, এটা আমরা প্রত্যেকেই মানি। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে এসেছি। আমরা আইটিআই পড়বো কেন সে বিষয়ে আমরা জেনেছি ন্যাচারালি, এবং একটা কোর্স পড়লাম, তারপরে আমার ফিউচার কি হবে, আমি কাজের জায়গায় কতটা সুযোগ পাবো বা এই মুহূর্তে কতটা সুযোগ আছে, বা কিভাবে আমি আমার এই শিক্ষাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, অর্থাৎ হায়ার স্টাডিজ করতে পারবো, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অধ্যাপক মাননীয় উৎসব মুখার্জি মহাশয়। তো আমরা স্যারের কাছে কিছু কথা শুনে নেবো আমরা, যেহেতু স্যারও টেকনিক্যাল কলেজের সঙ্গে রিলেটেড, তো দেন উনি সুন্দরভাবে কিন্তু বিষয়টা কোরিলেট করতে পারবেন আমাদের দর্শক বন্ধু বা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে বা অভিভাবকদের কাছে। একটা বার্তা কিন্তু স্যারের মাধ্যম দিয়ে আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে নমস্কার উৎসববাবুকে। স্যার, আপনাকে জানতে চাইবো আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, আমরা তো শুরু থেকে কিছু কথা বলে আসি যে কিভাবে আমরা কোর্স চুজ করব, বা সেই আমরা তো কোর্স চুজ করি কোন দিকটা দেখে, মেনলি তার ফিউচার কী আছে। তো ডেফিনেটলি আমরা জেনেছিলাম আগের পর্বে যে আইটিআই কেন চয়েস করব। আশা করি আমাদের ছাত্রছাত্রী বা অভিভাবকরা যথেষ্ট সম্পৃক্ত সেই আলোচনায়। আজকে আমরা বলবো তাদেরকে যে এই আইটিআই পড়ার পর তাদের কাজের সুযোগ এবং উচ্চশিক্ষার সুযোগ কী আছে। প্রথমে যদি আপনি কাজের সুযোগ নিয়ে কিছু কথা বলেন। কাজের সুযোগ বলতে আইটিআই পর আমাদের তিনটে ধাপ হয় মূলত। একটা হচ্ছে যে সে পলিটেকনিক করে উচ্চশিক্ষায় যেতে পারে, সেটা একটা পয়েন্ট। যেহেতু আইটিআইটা হচ্ছে আমাদের হচ্ছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে একেবারে হাতে খড়ি যাকে বলে, একদম। তো হাতে খড়ি দেওয়ার পরে অর্থাৎ আমরা এখানে হাতে কলমে অনেক কিছু শিখতে পারছি। এবার শেখার পর যেটা হয় সেটা হচ্ছে যে সে কি করতে পারে, সে অ্যাপ্রেন্টিসশিপ রূপে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তার একটা হাতে কলম যে শিক্ষাটা সে কলেজ থেকে শিখলো তার অভিজ্ঞতাটা বাড়াতে পারে, এবং বাড়িয়ে তারপরে সে বিভিন্ন কোম্পানিগুলোতে জয়েন করতে পারে। আমরা দেখেছি এইভাবে যে কোম্পানিগুলো নেয়, যেমন সেল নেয়, ভেল নেয়, হ্যাঁ, এই ধরনের কোম্পানিগুলো এই আইটিআই থেকে ছেলেদেরকে নিয়ে আসে। আমরা যদি দেখি যে 20টা, মানে অ্যাপ্রক্স আমি একটা রেশিও বলছি, 20টা ছেলের যদি একটা রেশিও নেওয়া হয়, যেহেতু আইটিআইটা একেবারে হাতে কলমের শিক্ষা, তো সেখান থেকে ওরা যেটা করে সেটা হচ্ছে যে 15টি ছেলে ওরা কিন্তু আইটিআই থেকে নেয়। 3টি ছেলে হয়তো পলিটেকনিক থেকে নেবে, 2টি ছেলে হয়তো বিটেক থেকে নেবে, যেহেতু এখানে থিওরি পোর্শনটা বেশি। কিন্তু আইটিআই থেকে ছেলে বেশি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আইটিআইটা সে একেবারে হাতে কলমে শিখে আসছে। কারণ আইটিআই দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে আইটিআই ডি, একটা পার্ট হচ্ছে আইটিআই এম। আইটিআই ডি এ যেটা হয় সেটা ক্লাস 8 পাস, সেটা আপনি 1 বছরের কোর্স ক্লাস 8 পাস করার পরই করতে পারবেন, যেমন ওয়েল্ডার জাতীয় যে কোর্সগুলো হয়। আর আইটিআই এমটা হচ্ছে আপনাকে মাধ্যমিক স্তরে পাস করতে হয়। এই আইটিআই এমটা 2 বছরের কোর্স হয়, একটা হচ্ছে ফিটার, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, আরো আছে এরকম অনেকগুলো আছে। তো এই যে হাতে কলমে এরা কোর্সটা করে যাচ্ছে, এতে কি হচ্ছে, এতে কোম্পানিতে তাদের বিভিন্ন ধরনের যে সেল ভেল যে নামি নামি কোম্পানিগুলো আছে সেখানে তাদের কাজের সুযোগটা অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে, সুযোগটা বেশি। এছাড়াও গভর্নমেন্ট সার্ভিস তো রয়েছে, যেমন আমরা রেলের ক্ষেত্রে দেখেছি যে, বা আমরা ডিআরডিওর ক্ষেত্রে দেখছি, ঠিক আছে, সেগুলোতে কি হয়, সেগুলোতে আমাদের আইটিআই পাস ক্ষেত্রে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, একদম। আমাদেরও যেহেতু এই পলিটেকনিক কলেজ বা আইটিআই কলেজ পরিচালনার একটা বৃহৎ অভিজ্ঞতা আছে আমরাও দেখেছি। বর্তমানে আমি একদম রিসেন্ট কথাই বলবো, আমাদের কাছে কিন্তু বা টিপিওসেল এর কাছে কিন্তু বারবার যে ফোন কলগুলো আসে বিভিন্ন কোম্পানি বা এইচআর সেকশন থেকে, সেখানে তাদের রিকোয়ারমেন্ট থাকে কিন্তু হিউজ, যে স্যার আমার 50টা আইটিআই ছেলে মেয়ে লাগবে, আমার হয়তো 20টা ডিপ্লোমা লাগবে। তো এই রিকোয়ারমেন্টের রেশিও যদি আমরা দেখি, ডেফিনেটলি আপনার কথা একদম ঠিক, যে বর্তমানে কাজের চাহিদার তুলনায় কিন্তু আইটিআইদের যে স্কোপটা অনেকটাই বেশি। ডেফিনেটলি আপনার কথাটা একদমই গুরুত্বপূর্ণ। অভিভাবকদের কাছে আমাদের এটাই বক্তব্য, কারণ আমরা যখন ছোটো একটা স্টার্ট আপ শুরু করি বা করবো ভাবি, আমরা কিন্তু এক্সপিরিয়েন্স ছেলে চাই, বা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের যে এমপ্লয়ি হবে এক্সপিরিয়েন্স চাই, কেননা তাহলে আমার কোম্পানিটা একটু সম্পৃক্ত হবে।
বেসিক্যালি এই জায়গা থেকে আমরা একটা পরিসংখ্যান পেলাম যে রেশিও যদি দেখি তাহলে কিন্তু ভ্যাকেন্সি অনুযায়ী আইটিআইদের চাকরি পাওয়ার সুযোগটা অনেকটাই বেশি। এটা একদম এখানে কোনো বিতর্কের জায়গাই নেই। ডিপ্লোমাদেরও যথেষ্টই আছে। এবার ন্যাচারালি আমরা যে কোনো কোম্পানির যদি একদম টপ থেকে নিচে পর্যন্ত আসি, যে পিরামিড স্ট্রাকচার থাকে কোনো কোম্পানির এমপ্লয়িদের দেখি আমরা, দেখা যাচ্ছে যারা একদম হাতে কলমে কাজ করে বা যারা মেনটেনেন্স বা যারা হয়তো প্রোডাকশনে থাকে, সেই সংখ্যাটা কিন্তু যে কোনো কোম্পানিতে বেশি থাকে। অবশ্যই ন্যাচারালি আইটিআইতে চাকরি পাওয়ার সুযোগ বেশি, সেটা আপনার কথা আমরা জানলাম। চাকরি পাওয়া কিন্তু সবার উদ্দেশ্য থাকে না, বা কাজ পাওয়া সবার উদ্দেশ্য থাকে না। অনেকে চায়, যাদের হয়তো আমরা শুনেছি বা এটা আমাদের প্রত্যক্ষ করে যতটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, হয়তো মাধ্যমিকে কারণ নাম্বার কম আছে বা সে হয়তো প্রথাগত শিক্ষার বিরুদ্ধে একটু তার নাক সিটকানি আছে যে আমি গতানুগতিকভাবে পড়তে চাই না, সে আইটিআই করার পর তার এগিয়ে যাওয়া, কারণ সে তো সেখানে থামতে চায় না, অনেকটা দূর যেতে চায়, সে গ্রাজুয়েশন লেভেল বা হয়তো মাস্টার ডিগ্রি লেভেল যেতে চাইছে, সেই ক্ষেত্রে তার কি সুযোগ আছে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কথা সূত্র ধরেই বলি যে অনেকে প্রথাগত শিক্ষায় থাকতে চায় না। আইটিআই আমরা অনেক ছেলেকে দেখেছি যারা মাধ্যমিকে হয়তো খুব একটা মানে আশানুরূপ ফল না করতে পেরে তারা হয়তো সেইভাবে শিক্ষার মধ্যে, প্রথাগত শিক্ষার মধ্যে থাকতে চায়নি। তো তাদের ক্ষেত্রে এবং সকলের ক্ষেত্রে আমি বলবো, কেউ যদি আইটিআই মাধ্যমিকের পরে সে যদি আইটিআই ট্রেডকে চয়েস করে এবং আইটিআই পাস আউট করে, তারপরেই তার কাছে একটা সুযোগ থাকছে যে ডিপ্লোমা করার। ডিপ্লোমা তখন ক বছরে হচ্ছে? তখন 2 বছরের, কিন্তু তখন সে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারছে। এটা এম গ্রুপের ক্ষেত্রে বলছি। এম গ্রুপের ক্ষেত্রে বলছি। তখন সে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে সে ডিপ্লোমা করছে এবং ডিপ্লোমা করার পরে সে তখন কি চলে যাচ্ছে, বিটেক লেভেলে চলে যাচ্ছে। তখন বিটেকের ক্ষেত্রে ছাড় কি পাচ্ছে? বিটেকের ক্ষেত্রে তখন সে 3 বছর পাচ্ছে, অন্যান্য কোর্সটা 3 বছরে পাচ্ছে। হ্যাঁ, এবং বিটেকের পরে তখন সে এমটেকটা করছে। তাহলে একটা যে ছেলে মাধ্যমিকের পরে তার আশানুরূপ রেজাল্ট নেওয়ার পরে সে হয়তো প্রথাগত শিক্ষার বাইরে চলে যাচ্ছিল বা ড্রপ আউট হতে পারতো, সে কিন্তু মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা টেকনিক্যাল লাইনে ডিগ্রি কমপ্লিট করে সমাজে একটা এস্টাবলিশ হতে পারছে। এটা একটা কিন্তু বিরাট বড় জায়গা আইটিআই পড়ার। একদম স্যার, ডেফিনেটলি আমরা কারিগরি শিক্ষার ক্ষেত্রে আগ্রহটা বেশি দেখি। মানে আমরা কোনো ট্রেডকে ছোট বড় বা খারাপ ভালোর বিতর্কে আমরা যাচ্ছি না, আমরা একটু বেশি দেখি, কেননা ছেলে মেয়েদের মধ্যে অ্যাপ্লিকেশনসটার উপরে কিন্তু বেশি আগ্রহ থাকে। আমরা হয়তো দেখবেন অনেক ছেলে মেয়ে ছোট থেকে বিভিন্ন পার্টসপত্র, ইলেকট্রনিক্স থেকে শুরু করে ইলেকট্রিক্যালের পার্টসপত্র ঘাটাঘাটি করা, নিজের বাইক বা নিজের সাইকেলটা সে নিজে একটু ঠিকঠাক করছে, এরকম কিন্তু প্রচুর ছেলে মেয়ে আমরা দেখি। অবশ্যই অবশ্যই। এবং তাদের এই ন্যাক বা আগ্রহের উপরে কিন্তু তারা যদি কোর্স চয়েস করতে পারে, ডেফিনেটলি নিজের আগ্রহ, ইচ্ছা এবং মনের ভাষাটা যখন মিলে যাবে এবং বইয়ের ভাষা, তো আমাদের সাকসেসটা ডেফিনেটলি বাড়বে। খুব গুরুত্বপূর্ণ কথা। এবং প্রত্যেক অভিভাবকের কাছে আমাদের একটাই বলার থাকবে, কোনো কোর্স কিন্তু ভালো খারাপ কিছু হয় না। ছাত্রর মেধাটা আমরা অতটাই প্রায়োরিটি দিচ্ছি না, কারণ আমরা দেখেছি অনেক নিম্ন মেধা ছেলেমেয়েরা কিন্তু অনেক বড় বড় জায়গায় গেছে বা যায়। তার আগ্রহ এবং তার ইচ্ছার উপরে কিন্তু ভিত্তি করে যদি আমরা যে কোনো কোর্স যদি আমরা চুজ করতে পারি, আইটিআই হতে পারে, পলিটেকনিক হতে পারে, বিটেক হতে পারে, আপনার ফার্মেসি হতে পারে, নার্সিং, প্যারামেডিক্যাল, যা ইচ্ছে হতে পারে, বাট তার ইচ্ছা শক্তির সঙ্গে যখন তার সত্যি পড়াটা মিলে যাবে না, তখন তার সফলতা হওয়ার চান্সটা অনেকটাই বেশি হয়। এটা আমরা দেখেছি, মানে আমরা পরিসংখ্যান দেখেছি আমরা। তো স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, কেননা স্টুডেন্টদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা দরকার। কেননা এখন তো ধরুন উচ্চ মাধ্যমিক হলো, রেজাল্ট আউট হয়নি, তারপরেই তো শুরু হবে বিভিন্ন জায়গায় ভর্তি। তো এই আইটিআই পড়ার জন্য যে এন্ট্রান্স বা কাউন্সিলিং, এরকম কিছু বিষয় যদি থাকে, যদি আমাদের অভিভাবকদের জন্য বলেন আপনি। হ্যাঁ, না, আইটিআই পড়ার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তাদের মাধ্যমিক পাস করার পরে তারা আইটিআই লেভেলে ভর্তি হতে পারে, ঠিক আছে, এবং তারপরে সে তার হায়ার স্টাডিজের দিকে এগিয়ে যেতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে মাধ্যমিক পাস আউট করার পরই, যেহেতু স্যার একটা কথা বলছিলেন একটু আগে যে পিরামিড স্ট্রাকচার, আমরা যে কাজের জায়গাগুলোতে আছে সেখানে আমরা আমাদের কোম্পানিতে যেভাবে লোক নেয়, তার যে পিরামিড স্ট্রাকচার, সেই পিরামিড স্ট্রাকচারের বেস লেভেলটাতে কিন্তু আইটিআই স্টুডেন্টরাই থাকে একদম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে হয়তো আমরা ডিপ্লোমা লেভেলের স্টুডেন্ট নিই বা আমরা বিটেক লেভেলের স্টুডেন্ট নিই, এমটেক লেভেলের স্টুডেন্ট নিই। তো যেহেতু বেস লেভেলটাতে আমাদের আইটিআই স্টুডেন্টরা থাকে, সুতরাং আমি আইটিআই স্টুডেন্ট, মানে আইটিআই পড়ার ক্ষেত্রে আমি ছেলেদেরকে বলবো অতি অবশ্যই তোমরা এই কারিগরি বিভাগের যে একেবারে হাতে খড়ি যেটাকে আমরা বলি আইটিআই লেভেল, সেখানে তোমরা ভর্তি হতে পারো। ডেফিনেটলি প্রত্যেককে আমরা এই আহ্বানই জানাবো, যার যেটা পছন্দ সে সেখানে অবশ্যই ভর্তি হতে পারবে। কিছু মানে গেটওয়ে থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া আমরা জানলাম মাধ্যমিক পাস, এবং তারপরে দেখবেন আমাদের নোটিফিকেশন আছে কিছু, যেখানে জাস্ট ফর্মটা ফিল আপ করতে হয় এবং বিভিন্ন নাম্বার ভিত্তিক কাউন্সিলিং বা সরাসরি ভর্তির সুযোগও থাকে।
অবশ্যই সবটা আপনারা জানতে পারবেন আমাদের নিচে আমরা বা আমাদের এই স্ক্রিনের নিচে আমরা বা কমেন্ট বক্সে আমরা এখানে কলেজের নাম্বার দিয়ে দেবো বিভিন্ন প্রতিষ্ঠানের, বা আমাদের ওয়েবসাইট দিয়ে দেবো, সেখানে সরাসরি ফোন করে আপনারা জানতে পারবেন, বা আমাদের এই টকশোর মধ্যে থেকে আপনারা জানতে পারবেন। আগামী পর্বে আমরা আরও কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আসবো। এই আইটিআই পড়ার পর আমরা হায়ার স্টাডিজ সম্পর্কে জানলাম এবং বিভিন্ন যে ট্রেড আছে সেই ট্রেড ভিত্তিক কিছু আলোচনা আমরা পরপর বিভিন্ন এক্সপার্টদের নিয়ে আমরা এই একই প্ল্যাটফর্মে আসবো। ততক্ষণে ভালো থাকবেন সবাই। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, এবং পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই কেরিয়ার কাউন্সিলিং নামক এই যে আমরা অনুষ্ঠান করছি সেখানে সমস্ত দর্শক বন্ধুকে আমরা আরও একবার ধন্যবাদ জানাই। নমস্কার।